ভাই একটা গবেষণা বলবেন না। এইসব বললে আপনার বাড়ি যে ধোয়ায় এটা বোঝা যাচ্ছে। একটা হ্যাঁ, গবেষণা বলবেন না, রেফারেন্স দিয়ে কথা বলবেন। দুনিয়াতে যদি কোনো অসহায় হোস্ট থাকে সেটা আজকে আমি, যারা কেউ করতেছে না। ওই পশ্চাৎদের দিয়ে পাহাড় ঠেলে অভ্যস্ত না। আমি মেসিকে শ্রেষ্ঠ মানি নাই দেখা সে অভিমান করে চলে গেছে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে যে এত প্রতিভা, আপনি আগে কেন দেখেন নাই ভাই? দর্শক, খেলারঙ্গের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে পরিস্থিতি যেরকম সৃষ্টি হয়েছে তাতে আপনাদের স্বাগত জানানো যায় না, কারণ খেলারঙ্গের পরিবারে লেগে গেছে আগুন, প্রচণ্ড রকম দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আমি ক্যামেরার পেছন থেকে সামাল দিতে না পেরে ক্যামেরার সামনে এদের দুজনকে নিয়েই উপস্থিত হয়েছি এবং সম্পূর্ণ বিচারের দায়ভার আপনাদের উপরে। আপনারাই আসলে দেখুন, বুঝুন এবং বিচার করুন এদের আসলে কি সমাধান দেওয়া যায়। দুজনের কীর্তি অলরেডি দেখতে পেলেন, তারা জার্সির স্টার গুনে দেখাচ্ছেন যে কে কয়টি স্টার জার্সি তিনি ঘুরছেন, কিন্তু আমার মনে হচ্ছে একজন ভুল জার্সি পরে চলে আসছে। এটা ভুল যাচ্ছে না। এইটাই মানে আমি আসলে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে রিয়াল মাদ্রিদ হচ্ছে বার্সেলোনার প্রতিশব্দ বলতে পারি, সরি রিয়াল মাদ্রিদ হচ্ছে ব্রাজিলের প্রতিশব্দ। যেরকম ট্রফির দিকে যদি চিন্তা করেন, সেটা হচ্ছে এই যে রিয়ালের 15টা ট্রফি, ইউসিএল এর কথা বলি, আর ব্রাজিলের কয়টি, 5টি, মানে ট্রফির দিক দিয়ে সবচেয়ে বড়। তো ট্রফির কথা যদি চিন্তা করেন, ব্রাজিলের জার্সি আর রিয়াল মাদ্রিদের জার্সি সমর্থক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটা তো আর বরলিয়া বাজারের তর্ক করা না রে ভাই, এইটা বৈশ্বিক ভাবে বিবেচনা করতে হবে আপনাকে। রিয়াল মাদ্রিদ একটা স্পেনের ক্লাব এবং আমি আমাকে শেষ করতে দিন। চিরায়ত পলিটিক্যাল টকশোর মতো হোক, এটা আমরা চাই না। আপনি বলেছেন, আমি চুপ করেছিলাম, শুনেছি, এবার আমার লজিকটা শুনুন। সেটা হচ্ছে যে মানে ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ প্রতিশব্দের মতো দেশে, আমি অশিক্ষিত শব্দটা বলতে চাই না আসলে, বা মূর্খ শব্দটা বলতে চাই না আপনার উদ্দেশ্যে। আপনি ভুল তো তারপরও আমি কিছু কথা বলি যে আর্জেন্টিনার মাতৃভাষা হচ্ছে স্প্যানিশ, আর রিয়াল মাদ্রিদ একটা স্পেনের ক্লাব, আর ব্রাজিলের মাতৃভাষা হচ্ছে পর্তুগিজ। আপনি পোর্তোর সাথে তুলনা দিতে পারেন, আপনি বেনফিকার সাথে তুলনা দিতে পারেন ক্লাব হিসেবে প্রথমত। আর আমি শেষের পর্যায়ে চলে আসছি রাশেদুল, সেটা হচ্ছে রাশেদুল শেষ করতে দিন, আমি একদমই শেষ কথাটা বলতেছি। সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম আমরা জানতাম সান্তিয়াগো বার্নাবু। সম্প্রতি আরো একটা স্টেডিয়াম রিয়াল মাদ্রিদের পালকে যুক্ত হয়েছে, স্টেডিয়ামটার নাম হচ্ছে আলফ্রেডো ডি স্টেফানো। আপনি একটু কষ্ট করে আলফ্রেডো ডি স্টেফানো জাতীয়তাটা জেনে নিবেন, জেনে নিলে জানতে পারবেন সেটা একজন আর্জেন্টাইন ভদ্রলোক। তো সুতরাং আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ এই ব্যাপারগুলো দূরে রাখেন, আমরা আজকে আসছি আর্জেন্টিনা ব্রাজিল কথা বলতে, এবং আপনি একটা মিস জার্সি পরে আসছেন, সেটা প্রমাণিত। আমি শ্রেষ্ঠত্বের কথা বলছি, আমি শিরোপার কথা বলছি। যাদের অনেক শিরোপা আছে, আমরা আসলে খেলা শেষে কি যে বেশি গোল করে, আপনারা শিরোপা যেটা বেশি পান ওইটাকেই কাউন্ট করেন নাকি? বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলোই কাউন্ট করেন নাকি? না, আমি কোপা আমেরিকা বাদ দেন। আমি অবশ্যই কোপা আমেরিকাটা ট্রফির মধ্যে পড়লো না। আমার মনে হয় কোপা আমেরিকা কথা বলার সুযোগ দেওয়া প্রয়োজন। বিশ্বকাপ দলের সাথে তুলনা করবেন, কোথায় কোপা আর কোথায় হচ্ছে ওয়ার্ল্ড কাপ, আর কোথায় কোপার থেকে বরঞ্চ ইউসিএল অনেক বেটার, সবকিছু বেটার। আমি তুলনা করতে চাচ্ছি না রাশেদুল, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি জাস্ট এটাকেও আনতে চাচ্ছি। হ্যাঁ, সেটা আনতেই পারো তুমি, কোনো সমস্যা নেই, আনো। কিন্তু কথা হচ্ছে যে মানে ভুলে যাও না, মানে কোপা আমেরিকারে ভুলে যাও না, ওয়ার্ল্ড কাপ একটা ফ্যাক্ট। ব্রাজিল সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দল, এবং ব্রাজিল এখনো পর্যন্ত বিশ্বকাপের একমাত্র দল যারা প্রতিটি আসরে প্রতিনিধিত্ব করেছে। এবং এইটা এর সাথে পাদটিকা স্বরূপ আমি বলতে চাই, কোন ওয়ার্ল্ড কাপ খেলতে পারো নাই? 3টা ওয়ার্ল্ড কাপ খেলো নাই, সম্ভবত 3টা বা 4টা। আর্জেন্টিনা কোন ওয়ার্ল্ড কাপ খেলে নাই? 3টা ওয়ার্ল্ড কাপ খেলে নাই। 2টার মধ্যে একটা সম্ভবত পলিটিক্যাল কারণ, আর একটা বাছাই পর্বে কোয়ালিফাই করতে না পারা। আমি বলি 1938 সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা হচ্ছে গ্যাঞ্জাম করে খেলে নাই, আর মাঝখানে সম্ভবত 50 বা 54 একটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই। এরপর হচ্ছে 70 বা 78 সালে
70 সালে সম্ভবত 78 সালে সম্ভবত কোয়ালিফাই করতে পারে নাই আর্জেন্টিনা কোপা আমেরিকার 78 সাল মানে হোস্ট, মাননীয় হোস্ট, আমি বলবো যার সাথে তর্ক করতেছি তাকে একটু মানে ঠিকঠাক ইনফরমেশন। 1978 সালের এই যে 3টা স্টার দেখেন, তার প্রথম স্টারটা 1978 সালে পাইছি মিয়া। আপনি 78 সালে বিশ্বকাপ খেলান না। সম্ভবত 70 বা 74, আমার সালটা মনে নাই, বাট ওই সময় সাল দিতে হবে। শুনেন ভাই, আপনি সাল বল দিতেই পারেন, ওরা কোয়ালিফাই করতে পারে নাই, এটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে নাই, তিনটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই। আমার লজিকটাই আমার ফিরতেছে, আর্জেন্টিনা একবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে নাই, তার কারণ 32 দল খেলছিল, সেবার সম্ভবত 24 দল খেলছিল। এবং এবারও আল্লাহ না করুক যদি 32 দেশের বিশ্বকাপ হইতো, হায় আল্লাহ কি যে হইতো, 32 দেশের বিশ্বকাপ হইলে হলুদিয়া পাখি কি হইতো, হলুদিয়া পাখি। আচ্ছা, একটা টিমের জার্সির রং হলুদ হবে কেন ভাই? চলমান হলুদ কার্ড নাকি? মানে এরা যে ফাউল খেলে এটা এদের জার্সিতে প্রমাণ হয়। চলমান হলুদ কার্ড, গুয়ের মতো রং একটা জার্সির রং নিয়ে জার্সি একটা জিনিস মনে আরে ভাই দেখলে ক্যাট ক্যাট করে, একটা রুচিশীল look at the jersey, how aesthetic, how fantastic. আর্জেন্টিনা না, পুরো দুনিয়াটাই আর্জেন্টিনা, আকাশ বাতাস। হ্যাঁ, আকাশই নীল, এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। আর ব্রাজিলের জার্সির মধ্যে কি আছে? সবুজের ব্যাপারটা আছে, প্রকৃতির রং। হ্যাঁ, সবুজ ঘাসে কোনো মেঠো পথে যেতে যেতে কোনো কৃষক প্রকৃতির তীব্র চাপ সহ্য না করতে পেরে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন। দ্য ফ্যান্টাস্টিক ন্যাশনাল ফ্ল্যাগ। আই এম সরি, ন্যাশনাল ফ্ল্যাগ খুবই আবেগের, খুবই ভালোবাসার। এই যে উক্তিটি বলছি দর্শক, এটা অবশ্যই ধরে নেবেন, মার্জনা করবেন আমাকে। আমি ব্রাজিল দেশের উপর, ব্রাজিল পতাকার উপর, ব্রাজিলের সমস্ত জাতীয় ইস্যুর উপর শ্রদ্ধাশীল। তর্কের খাতিরে এটা মজা করে হয়তো বললাম। হলুদটা কিসের মধ্যে থাকে? সেই মানে গুর মধ্যে। ভাই এই আমরা আসলে খেলাই, আমরা খেলা খেলি, অবশ্যই আমরা তো খেলাই। বর্তমান সময়ে ব্রাজিলের যে পরিস্থিতি, আমি বলি ব্রাজিল খেলাই থাকে। আপনারা যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তারা হচ্ছে আজাইরা তর্ক করে মানে শিরোপা জিতে নিচ্ছেন, সবকিছু। আপনাদের 2022-এর অর্জন 36 বছর পরে, 86 পরে, এছাড়া আর কি দেখাইতে পারবেন? না, এটা দর্শক জানে। আপনারা কি দেখাইতে পারছেন লাস্ট 2002 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে? হ্যাঁ, সেই কথাই আমি বলতে যাচ্ছি। মানে যদি বলেন যে কোন দল এবার কাপ নেবে, আমি আনডাউটলি বলে দিব যে ব্রাজিল কাপ নেবে। আপনি বলতে পারেন না দিবা স্বপ্ন দেখেন, অবশ্যই না। মনে হইতে পারে, আমি বলি। আচ্ছা, আমি হোস্টে বলি, একটু হোস্ট আপনি আমাদের স্লট ভাগ করে দেন। এই ধরনের ফাউল, যারা মাঠে ফাউল খেলে, মানে গোল করতে গেলে ফাউল করে এবং তার কথাও বলতে দেন, আপনি স্লট করেন, আপনি স্লট করে দেন হোস্ট। পেনাল্টি ছাড়া গোলই করতে পারে না, তারা বলতেছে গোল করতে গেলে ফাউল করে। হাই হাই। আচ্ছা, পেনাল্টি এই যে মানে আশ্চর্য। রাশেদুল, আমাদেরকে ডাটা নিয়ে কথা বলতে হবে, ডেটা নিয়ে কথা বলতে হবে। আমি আপনাকে পেনাল্টির কথাটা আপনারা কখন ঘটাতেন আমি জানি তো। আপনারা পেনাল্টি ঘটাতেন 2022 সালের লেটেস্ট আমাদের যে বিশ্বকাপ জয়টা, সেটা নিয়ে। সেই ওয়ার্ল্ড কাপে আমরা গুনে গুনে পেনাল্টি পেয়েছিলাম 5টা। আপনার কাইন্ড ইনফরমেশন, আপনি ফ্যাক্ট চেক করবেন, 5টা পেনাল্টি পেয়েছিলাম। আমাদের যে যারা প্রতিদ্বন্দ্বী ছিল ফাইনালে, প্লিজ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল ফাইনালে, তারা পেনাল্টি পেয়েছিল 6টা। ফাইনালে আমরা 3 গোল করেছিলাম, তার মধ্যে পেনাল্টি গোল 1টা। আমাদের যারা প্রতিপক্ষ ছিল ফ্রান্স, তাদের পেনাল্টি গোল ওই ফাইনালেই 2টা গোল তারা পেনাল্টি থেকে করেছিল। যার শেষ পেনাল্টিটা আমি একটু শেষ করি রাশেদুল, একটু সভ্য হতে হবে। ব্রাজিলের ফুটবল খেলার আর তর্কের কিছু ডেকোরাম থাকা দরকার। ব্রাজিলের ফুটবল খেলার মতো না বিষয়টা। তো আমি শেষ করে দিই। তো সেখানেও 2টা পেনাল্টি, এবং শেষ পেনাল্টিটা 2022 সালের ফাইনালে লুসাইল স্টেডিয়ামে দায়িত্বরত যে রেফারি ছিলেন, তিনি বলেছেন তিনি যদি সচেতন থাকতেন, তিনি যদি ঠিকঠাক সিদ্ধান্তটা নিতেন, তাহলে শেষ পেনাল্টিটা সম্ভবত হয় না।
তো এই হচ্ছে পেনাল্টি সিনারিও, এবং তারপরেও আমরা পেনাল্টি নিয়ে কোনো কথা বলি নাই, তার কারণ পেনাল্টি ইজ এ পার্ট অফ গেম। আমি ব্রাজিলকে কোনো ম্যাচে দেখি নাই যে পেনাল্টি পাইলে বলে নাই যে আমরা পেনাল্টিতে গোল করব না, এই পেনাল্টির গোল অসম্মানের। সকল টিমই পেনাল্টি পেলে গোল করে, আর যখন লিওনেল মেসি অ্যাটাকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তখন তাকে ফাউল করা ছাড়া অ্যাটাক বাঁচানোর কোনো উপায় থাকে না, দোষ নাই প্রতিপক্ষের। এখন কথা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্টে যখন মেসি অ্যাটাকে যায় তখনই হচ্ছে মেসি পড়ে যাবে আর পেনাল্টি হবে, এই ব্যাপারটা না মানে আর্জেন্টিনা ওই দলের সাথেই হয়ে গেছে। মানে রেফারি থেকে শুরু করে মানে সবাই চাইছে এবার 22-এর কথা বলি যে ওয়ার্ল্ড কাপটা যে আর্জেন্টিনা নিক, এটা বোধহয় সমর্থকরা যেরকম চাইছে ওয়ার্ল্ড কাপের আমি আমার কথা বলি। ওকে ওকে, এইখানে বিপ দিয়ে এই করবেন না। আপনাদের সিনারিও আমরা দেখছি ফাইনালে, এমবাপ্পের গোলের সাথে সাথে আপনাদের মুখোশ উন্মোচন হয়েছে। আপনাদের সাপোর্ট দরকার নাই, উই আর ইনাফ ফর আর্জেন্টিনা, দরকার নাই ভাই। মেসি বাদ দেন, মেসি আমাদের। আমরা আর্জেন্টিনা সাপোর্ট কেন করব ভাই? আমরা আর্জেন্টিনা দমন কমিশন গঠন করছি। আপনাদের যে অবস্থা, আরেকটা কথা আপনার একটু ক্লিয়ার করি, আপনি আসলে ইমানি ওই যে বুকের বাম পাশে আপনার রিয়াল মাদ্রিদের আছে, রিয়াল মাদ্রিদ আপনার প্রিয় দল, ওইটা ছুঁয়ে বলেন তো আপনি মেসি ছাড়া আর কোন ফুটবলাররা দেখছেন যে 3 বার ফাউল করার পর উঠা দৌড় দেয়? নেইমার না তোরে ভাই, 7 পাক খাইতে খাইতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে শুধু গড়াইতেই থাকবে। মেসি এমন একটা ফুটবলার, সে যতক্ষণ না পর্যন্ত সে পুরোপুরি ধূলিসাৎ হয় ততক্ষণ পর্যন্ত তার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে। তার কারণ মেসি জানে একটা ফ্রি কিকের চেয়েও মেসি যদি বের হয়ে যাইতে পারে ড্রিবলিং করে, সেটা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি অনেস্টলি স্পিকিং এটা আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বলতেছি না, এইটা আমি মেসি ছাড়া আর কারোর মধ্যেই দেখি নাই আর কোন প্লেয়ারের মধ্যে যে ফাউলটারে ইগনোর করে সে আগায় যাইতেছে। লুইস সুয়ারেজ একবার কথা বলছিল যে ফুটবলের সাথে সাথে অভিনয়টা মাঝে মাঝে শেখা লাগে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে পড়ে গেলাম উঠলাম, এটা না, এই যে দুই রকমের কথা কোন ভাই, এই তো দুই রকমের কথা কোন। ব্যাপারটা পরীক্ষিত যে নেইমার আসলে শারীরিকভাবে ওইরকম সক্ষম না, যার কারণে অভিনেতা তো হতে হবে। ফুটবলার মাত্রই অভিনেতা। মেসি অভিনয় করে না, এই কথা আপনি বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন। না, করে নাই তো, আমি দেখি নাই মেসি অভিনয় করতে খুব বেশি। অবশ্যই আপনি একটা ইনসিডেন্ট মনে করাই দিবেন, আমি বলতে পারি যে মেসি অভিনয় করে নাই। আমি সেদিনকার খেলার ভিডিও একটু দেখেন, আপনি একটু অ্যানালাইসিস করেন। কোনটা বুঝি নাই? খেলায় এই যে রিসেন্টলি মিয়ামির খেলায় যে কাণ্ডটা ঘটাইছে। আচ্ছা, আমার একটু লিংকিং পাঠান, আমি পার্সোনালি দেখি নাই। হোস্ট বোধহয় কিছু বলতে যাচ্ছে। হ্যাঁ স্যার বলেন। আমি আসলে আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা অলরেডি অ্যাগ্রেসিভ হয়ে অনেকটা স্ল্যাং ইউজ করতেছেন। প্লিজ এইটা একটু সামনে রাখবেন। ক্যামেরার পেছনে আপনারা অনেক কথা বলেছেন, আমি আশা করব ক্যামেরার সামনে আপনারা যে দর্শকের উপরে বিচারের দায় দিয়েছেন বা দায়ভার দিয়েছেন, এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে করতে পারে, আপনাদের স্ল্যাংয়ের কারণে যাতে জিনিসটা না চলে যায়। আর আপনি অলরেডি একজন ব্রাজিলের জার্সি পরে আসেন নাই, আপনি কোণঠাসা হয়ে আছেন। আরেকজন আপনি যিনি জার্সি পরে এসে চড়াও হয়ে বসে আছেন। হ্যাঁ, আরে ভাই, ব্রাজিলের সাথে ভালোভাবে কথা বলা যায়। এখন আমার মনে হয় আমরা একটা স্লট করে কথা বলি। এই মুহূর্তে বিশ্বের সেরা দল যে আর্জেন্টিনা, সেইটা আসলে মানে যদি কেউ সালিশ মানি কিন্তু তাল গাছ আমার। আচ্ছা, একটা মিনিট আমি যতদূর শুনেছি জার্মানি যে রাস্তা দিয়ে যায় আর্জেন্টিনার টিম তার থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে তারপরে চলে, এটা কি সত্য? আমি যতদূর শুনছি যে এই ঘটনা ব্রাজিলের সাথে ঘটে। আপনার হোস্টের ভুল হচ্ছে কিনা, 7 ডিজিটটা ব্রাজিলের সাথে ছিল, মানে 2002 থেকে 26 যে প্রসঙ্গ আমরা তুলতেছিলাম, 2002 এ ব্রাজিল লাস্ট বিশ্বকাপ জিতেছে। তারপর থেকে ব্রাজিলের ছক, আমরা যেটাকে বলি দৌড়, হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। একবার ভুল করে নিজেদের মাঠে সেমিফাইনালে উঠে গিয়েছিল, সেইবার দেখা হয়েছিল জার্মানির সাথে, আর তারপরে রাগ করলা। ও, তারপরে ফাইনালে রাগ করলা। ফাইনালে 1-0 গোলে হারছি, 90 মিনিট পর্যন্ত গোল শূন্য ড্র ছিল, এবং আর্জেন্টিনা সম্ভবত
2014 সালে যতগুলো ম্যাচ খেলছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম ফুটবল ফাইনালে খেলেছে, শুধু ভাগ্য ছাড়া আর রেফারি ছাড়া বাকি সবকিছু আর্জেন্টিনার পক্ষে ছিল। তখন রেফারির দোষ আর আচ্ছা একটা মিনিট আমার একটা ইতিহাস মনে পড়ে গেল যে ভাগ্যর কথা শুনে একটা জিনিস মনে পড়ে গেল, হ্যান্ডস অফ গড মনে আছে? ও লাভলি, মানে হাউ ফ্যান্টাস্টিক। এই চেষ্টা কিন্তু কম লোকে করে নাই, মানে শাসন মারাচ্ছেন যারা তাদের দলের লোকজনও হ্যান্ড অফ গড করতে যে ধরা খায় লাল কার্ড মাঠ খাইছে, বুঝছেন? এটা খোঁজ দিলে পাবেন, নেইমার আছে, রেড কার্ডের রেকর্ড আছে। এমন ভাবে চুরি করবা, যদি ধরা না পারো তাহলে আর তুমি চোর না, কিন্তু চুরি যে চোর করো, না বিষয়টা আপনারা যদি না করতেন তাইলে এইভাবে অট্টহাসিতে ফাইটে উঠতে পারতেন যে আপনারা সততার প্রতিমূর্তি, আপনারা হেন করেন তেন করেন, এমন একটা ভাবে হাসে উঠতেছেন যেন এই ঘটনা আপনারা কেউ ঘটান না। আপনি একটু আগে বলেন যখন আপনাদের প্রয়োজন হয় তখন বলেন যে ফুটবল তো অভিনয়েরই জায়গা, তখন আপনারা বলেন কিসে। এরকম সিলেক্টিভ রিয়েলিটি থেকে সরে আসতে হবে ব্রাজিলের সমর্থক ভাইয়েরা। সিলেক্টিভ রিয়েলিটি নিয়ে থাকা যায় না। এই কথা আপনি রিয়েলিটি যেটাকে মানেন, আর্জেন্টিনার জন্যই প্রযোজ্য। আমি যেমন যেটা তারা বিশ্বাস করি, বলছে, শুনেন রেফারি যদি শুনেন আমি যেটা বিশ্বাস করি, যেটা রিয়েলিটি সেটা আমার জন্যও রিয়েলিটি, আপনার জন্যও সেই একই রিয়েলিটি। আপনি আপনার যে স্কেলে যে চশমায় আপনি দেখেন সেই চশমাটা আমার আপনার প্রত্যেকের একই চশমায় দেখতে হবে। আপনার ক্ষেত্রে অ্যাক্টিং এর সময় অ্যাক্টিং বৈধ হয়ে যাবে, আপনি যখন চুরি করে ধরা পড়বেন তখন সেই চুরি, আচ্ছা আমরা চুরি করে ধরা পড়ে গেছি, আমরা শেষ পর্যন্ত চুরিটা করতে পারি নাই, তাইলে আমরা সৎ, এই ধরনের সিলেক্টিভ রিয়েলিটি থেকে সরে আসতে এটা হবে। কোনো কথা না, কথা হচ্ছে যে আমি বলি চুরি করে ধরা পড়ছে যেটাই হোক। আচ্ছা হ্যান্ড অফ গডের কথা বললেন ভাই, আইনে যেটা হ্যান্ড অফ গডের কথা বললেন, ওই ম্যাচে আর একটা গোল হয়েছিল, হোস্ট মনে করতে পারবেন? আমার মনে হয় আমার যে বিদগ্ধ ক্রীড়ামোদী ব্যক্তি, ওই গোলটার এই না আপনি বলেন রাশেদুল আমি শেষ করে দেবো, আমি জাস্ট আপনার কাছে একটা তথ্য জানতে চাই। আপনি কি আপনি ইংল্যান্ডের জানা বিরুদ্ধে থাকলে গোলের কথা বলবেন যে বলছেন? জানি, না থাকলে বলবেন পাস। সেটা হচ্ছে ওই হ্যান্ড অফ গডের ম্যাচেই তো ইংল্যান্ডের সাথে ঘটনা ম্যাচ, Yes. ওই ম্যাচে ম্যারাডোনা আরো একটি গোল করেছিলেন, সেই গোলটা ইতিহাসে কি নামে স্বীকৃত? দ্য গ্রেটেস্ট গোল অফ আর্থ মেবি। হ্যাঁ দ্য গ্রেটেস্ট গোল অফ আর্থ অথবা গোল অফ দ্য সেঞ্চুরি। আমার Yes, দৃঢ় goal of the বিশ্বাস century. রাশেদুল এটা জানতেন কিন্তু জেনে বুঝলেন না। আচ্ছা ব্যাপারটা ইয়া হচ্ছে- একটা That মজার is কথা Brazil, শুনলাম। that is একটা মিনিট, Brazil. শোনো স্যার একটা কথা বলি রাশেদ স্যারের উপরে। একটা কথা প্রচলিত আছে যে জায়েদ খান বাংলাদেশের যে ডিগবাজি স্পেশালিস্ট, উনি নাকি ব্রাজিল ভ্রমণে যান না, কারণ উনি মনে করেন যে তার থেকে গ্রেট ডিগবাজি এক্সপার্ট ব্রাজিলে অবস্থান করতেছে, এই জন্য তিনি ব্রাজিলে কখনো যান না। ঘটনা কি সত্য কিনা? এই ব্যাপারে আমি আসলে কোনো মন্তব্য করবো না, আমি জানিও না ব্রাজিলের সাপোর্টার কে আর্জেন্টিনার সাপোর্টার কে। জায়েদ খানের উদাহরণ দিয়ে ব্রাজিলের টানার তো কোনো মানে হয় না, কোনো অযৌক্তিক এটা- কথাবার্তা বলতেছেন আপনি। না জায়েদ এটা খান আমিও জানি না, মানে আসলে ইস্যুটা ডিগবাজি। মানে এটা আমিও জানি না। পার্ট অফ গেম, এগুলা নিয়ে আসলে কথা বলা যায় না, সবাই কম্পিটিটিভ বাজি দেয়। না একবার মানে উনি যাকে মেনশন করছিলেন হচ্ছে নেইমার যে একের পর এক ডিগবাজি খেয়ে সারা বিশ্বে মোটামুটি ভাইরাল হয়ে গেলেন, তারপর থেকে জায়েদ খান আর কি প্রতিজ্ঞা করছে যে আমি আর কখনোই যে দেশে যাই ব্রাজিল যাব না, কারণ ওইখানে গেলে এই যে ডিগবাজি দেখিয়ে তিনি যে রুটি রুজির ব্যবস্থা করছে সেই জিনিসটা ওনার থাকবে না। দুঃখিত, আচ্ছা, আমার এটা আমিও জানি না। আচ্ছা, আমার আমি একটা কথা বলছি, আমার হচ্ছে যে, আমার প্রতিপক্ষ বন্ধু তিনিও বলেছেন জানেন না, কিন্তু আমার বিশ্বাস তিনি এটা জানতেন। যদি এই আমারও মনে জায়েদ হচ্ছে। খানের তুলনাটা আর্জেন্টিনার কারো কোনো প্লেয়ারের সাথে হইতো তিনি জানতেন। আমি ভাই হচ্ছে ওই পশ্চাৎদের দিয়ে পাহাড় ঠেলে অভ্যস্ত না, সেই জন্য আমি যেটা জানি না সেটা জানি না। তবে যে সাহিত্যিক বা যে কল্পকাহিনীর লেখক এই তুলনাটি করেছেন, তুলনাটি ভালো ছিল। আচ্ছা সেটা যাই হোক, এখন এই যে আর্জেন্টিনার ব্যাপারে আরো একটা কথা মোটামুটি মানুষ খুব জিজ্ঞেস করতেছে যে আসলে বুড়ো গরু দিয়ে কতদিন হাল চালাবেন? আর কথা আমি বুঝি না, আরেকবার বলবেন? আমি বলি আপনাকে যে মেসি ছাড়া তো আর্জেন্টিনার প্লেয়ার, আর্জেন্টিনার সমর্থকরাই তো মনে করেন যে মেসি ছাড়া প্লেয়ার আছে, হয়তো শোভন বিজ্ঞ একজন আমার কন্টেন্টার
সে সবার নাম বলতে পারে। আর্জেন্টিনার বিষয়টা আপনি আমার সাথে কথা বলেন মিয়া, হ্যাঁ, আর আর্জেন্টিনার সমর্থকরা যে এটা মনে করে, এইটার রেফারেন্স কি? হ্যাঁ, এবং মেসি ছাড়া আর্জেন্টিনা তাদের আসলে কোনো বিকল্প নাই। মেসি 40 বছর বয়স হলেও মনে হয় তারা 2030 ও সালে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে দোষ হয় না, ক্রিস্টিয়ানো রোনালদো 2 বছরের বড়। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা হচ্ছে, এখানে রোনালদো কেন আসলো? আশ্চর্য। আরে রোনালদো ভাই, তারা তো পারে, যে পারে যে পারে, রোনালদোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তারা তো দাক্ষিণ্যে দলে আসে নাই। রোনালদো যদি বাদ পড়তো তাহলে পর্তুগালের কোচ বাদই রাখতেন, কিন্তু রোনালদোর ক্ষমতায় কুলায় তাই তিনি স্কোয়াডে। না, মানে রোনালদো আপনার অলরেডি মতো রেকর্ড একজন করতেছে। মানে মানুষের কাছে রিয়াল মাদ্রিদের জার্সি পরে আছেন, সেইখান থেকে এই টাইপের লজিক তো আশাই করা যায় না। না, আমি আমার বলি কুলায় তাই আমি খেলি। 32 মনে হয় রিটায়ার্ড করবে, সে 32 রিটায়ার্ড করে, 28 নাগলসম্যান কোচ হয়ে যান। মেসির এখন অবস্থা নাই যে সে 90 মিনিট মাঠে থাকবে। আপনি মিয়ামির এত খেলা দেখেন, মিয়ামির খেলা দেখেন, মেসি অ্যাক্টিং করে দেখেন, মেসির অ্যাসিস্ট গুলো দেখেন না, মেসির গোল দেখেন না, ফ্রি কিক দেখেন না, আর মেসি কোন ফর্মে আছে সেটা তো সামনের স্টেজে দেখাবো। এটাই বলছি যে মেসি যে 90 মিনিট রেগুলার খেলে না, এটা দেখেন না? কেন দেখেন না? 90 মিনিট তো খেলার দরকার নাই তার। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। যে আপনার এই যে এখন যে জাতীয় দলে খেলবে সেখানে আপনি কি দেখতেন না জিদান তার শেষ জীবনে 90 মিনিট খেলতেন না? আপনি কি দেখতেন না রিকার্ডো কাকা তার শেষ জীবনে 90 মিনিট খেলতেন না? আপনি কি দেখতেন না ইভেন রোনালদিনহো শেষ জীবনে 90 মিনিট খেলতেন না? আপনি কি দেখতেন না ব্রাজিলের রোনালদো নাজারিও, যে কিংবদন্তি স্ট্রাইকার, আমিও আমার যে ড্রিম 11 তাতে নাম্বার 9 হিসেবে যাকে খেলাতে চাই, তিনি 90 মিনিট খেলতেন না শেষ জীবনে? রিভালদো খেলতেন না? এটা দেখেন নাই আপনি? তো মেসি তো একটা স্পেশাল, সে ভাই 8টা ব্যালন ডি'অর জিতছে, এটা তো দোষ হইছে। সে যে এলিয়েন লেভেলের ফুটবল খেলে, এটা তো দোষ হইছে। এত এক্সপেকটেশন রাখবেন কেন তার কাছে? তারা যদি 90 মিনিট না খেলে সমস্যা হয় না, কারণ তাদের ব্যাকআপ আছে। মেসির ব্যাকআপ আর্জেন্টিনায় কে আছে কি বলতে পারেন? প্রচুর ব্যাকআপ। আপনার কাকে লাগবে ভাই? আচ্ছা, ঠিক আপনার আছে। কাকে লাগবে? মানে মেসির ব্যাকআপ তো মেসির লেভেলেই কেউ একজন হইতে হবে না? কিন্তু এই মুহূর্তে যদি আর্জেন্টিনা কোনো কারণে মেসিকে ছাড়া দল করে, সেই দলটাও বিশ্বকাপের দাবি না। আমি আপনাকে যদি পজিশন ধরে ধরে বলি, একদম পজিশন ধরে, আপনি আপনি তো মেসির বিকল্প খুঁজতেছিলেন, আপনি মেসির বিকল্প খুঁজতেছিলেন দরদি হয়ে। আপনাকে একটু নিজ টিমের দিকে তাকাতে বলবো আমি। নিজেদের ডিফেন্স এবং মিডফিল্ডে দেখেন, স্ট্রাইকারও তেমন কেউ নাই, স্ট্রাইকার হিসেবেও তেমন কেউ নাই। রিচার্লিসনের মতো প্লেয়ার বাদ পড়লো, এরপর বলেন তো স্ট্রাইকে তেমন কেউ নাই। আচ্ছা না মানে ভাই, তারা তো ব্যক্তিগত দক্ষতা এর আগেও দেখছি। রিজার্ভ বেঞ্চ তো বিশ্বজয়ের ক্ষমতা রাখে, এটা দেখছি আমরা। হ্যাঁ, ওই স্কিল শো করা। আমাদের একজন ফুটবলার ছিল অ্যারিয়েল ওর্তেগা, এই মানে দুর্দান্ত ফুটবলার, অসাধারণ ড্রিবলিং, কিন্তু ইফেক্টিভ হয় না দিন শেষে। তো ওই যে আপনাদের ওই যে অ্যান্টনি সহ অনেকে যারা এরকম আছেন, ব্যক্তিগত দক্ষতা দিয়ে মাঝে মাঝে একটা ঝলক টলক দেখান, প্রিমিয়ার লিগে 2-4টা গোল করে ফেলেন, কিন্তু ওইটা আসলে দিন শেষে কতটুকু কার্যকর হয় সেটা আমরা জানি না। প্লেয়ার যদি দেখেন আপনি, আমি বলতেছি যে আপনি খুব বিকল্প খুঁজতেছিলেন, আমাদের দিবালা টিম পায় নাই, বুঝছেন? দিবালা 60 সদস্যের যে দল ঘোষণা হয়েছে তাতে দিবালা নাই, আর আপনি কোন যে মেসির বিকল্প কি? মানে দিবালার নিয়ে রিসার্চ করেন নাই? লাস্ট 4 বছরে দিবালার কোথায় খেলছে, কি করছে তার একটু হিস্ট্রিটা দেখি। এস রোমাই খেলছে, এস রোমায় খেলছে, তার গোল সংখ্যা কত? খুবই বাজে অবস্থা। হোসে মরিনহো স্পেশাল ওয়ান, ওই যে জার্সি পরে আছেন, মানে ব্রাজিলের হয়ে তর্ক করতে এসে আর্জেন্টিনা জার্সি পরে আসেন, সেই হোসে মরিনহোর টিমের সবচেয়ে বড় একটা শক্তি ছিল। আপনি লাস্ট 4 বছর না, লাস্ট 2 বা 3 বছর আগে বা দিবালা রোমায় জয়েন করছিল, ওই যে দিবালাকে বরণ করে নেওয়া রোমার যে অনুষ্ঠানটা ইউটিউবে পেয়ে যাবেন, একটু দেখবেন। দ্যাট ইজ আর্জেন্টিনা, দ্যাট ইজ আর্জেন্টাইন ফুটবলার। আমাকে যদি বলতে হয় দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনার কথা, 1986 সালের আগ পর্যন্ত বাংলাদেশে খুব বেশি আর্জেন্টিনার সমর্থক ছিল না। তারপরে একজন জাদুকর আসলেন, 5 ফিট 6 ইঞ্চির একজন জাদুকর, যিনি বাম পায়ে ফুটবল খেলেন। এক জাদুতে মোটামুটি 60% লোক আর্জেন্টিনার দলে নিয়ে আসলেন। এবং আর কোন ফুটবলারের ক্ষেত্রে এমন হয় কিনা জানি না। ধরেন দিন শেষে, মানে আমরা জানি আপনারা বলবেন এগুলো, আপনারা তো ফুটবলের বাইরে চলে যেতে পছন্দ করেন, ম্যারাডোনার ব্যক্তি জীবন, হাত দিয়ে গোল, অনেক কিছু আনবেন, কিন্তু কোন ফুটবলারকে পাবেন না যার ফুটবল খেলার জন্য সেই শহরের কবরস্থানে প্ল্যাকার্ড টানানো হয়েছে, হে কবরবাসী তোমরা দুর্ভাগা,
তার কারণ তোমরা দিয়াগোর ফুটবল খেলা দেখে যেতে পারোনি। নেপলস নামে একটি শহর, যে দলটি, নেপোলি যে দলটি বহুদিন শিরোপা যেদিন সম্প্রতি জিতেছে একদম ম্যারাডোনার পরে, তার আগেও কখনো শিরোপা জিতে নাই। সেই তখন এবং শুধু শিরোপাই জেতে নাই এমনটা না, তারা একদম শেষের দিকে থাকতো দলটা। একজন ম্যারাডোনা আসলেন এবং পরপর 2বার নাপোলিকে চ্যাম্পিয়ন করলেন। তাই নাপোলির কবরস্থানে ওরকম প্ল্যাকার্ড থাকে। নাপোলির গির্জায়, যদিও ধর্মের সাথে হয়তো সাংঘর্ষিক হয়ে উঠতে পারে, নাপোলির গির্জায় ইতালিয়ান কোন ফুটবলারের মূর্তি থাকে না, থাকে দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। পোপ ফ্রান্সিস এরকম একজন দুশ্চরিত্র লোককে দিন শেষে ডেকে পাঠাতে বাধ্য হন, তার কারণ তার নাম দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। তো এইসব কাব্য, এইসব শুধু আর্জেন্টিনার আছে। কখনোই যায়নি ম্যারাডোনা। আমারও আমি আরে ভাই আপনি যাবেন কেন? ম্যারাডোনা তো আপনার না, ম্যারাডোনা আসবো আমি। হ্যাঁ, ম্যারাডোনা আমি ফ্যান। আমি বলি, এই যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা যদি বলেন, পেলের সাথে কারো তুলনা চলে না, অবশ্যই। কারণ পেলে একমাত্র প্লেয়ার যে যিনি শান্তচেই খেলেছে, বিশ্বকাপ দলের সদস্য ছিলেন, তাকে অমর্যাদা করার মতো যিনি কখনো ইউরোপে খেলেননি। ইউরোপে খেলা না খেলা একজন প্লেয়ারের চয়েস থাকতেই পারে। আরে ভাই আপনি এখন এই পর্যায়ে ইউরোপে না খেললে সেই প্লেয়ারকে গুনতেন? ওই পর্যায়ে গোনা যেত, কিন্তু এখন গোনা যায় না। এখন ইউরোপের প্লেয়ারে গোনা যায়। ওই আমলে আবার এইটা, মানে ওই আমলেই কিন্তু তার মানে ওই আমলে ইউরোপের ফুটবল ওইভাবে আপনি ভ্যালু দেন না। অবশ্যই ভ্যালু, কিন্তু এই সময়ের থেকে অনেক কম ভ্যালু তখন কিন্তু ভাই কি এই লজিকটা কি সেটা ক্লিয়ার করেন না ভাই। আমি বলি রাশেদুল, আপনারা আমি সত্য একটা প্রশ্ন করতেছি, আপনি একটু ক্লিয়ারলি বলেন যে সেই আমলে যদি ব্রাজিলিয়ান ফুটবল, মানে ব্রাজিলের লিগ এত বিখ্যাত হয়ে থাকে, সেইটা যদি কাউন্টেবল হয়, এই আমলে সেটা কেমন কাউন্টেবল না, সেই আমল আর এই আমলের পার্থক্যটা কি? মানে শুধু প্লেয়ারের ক্ষেত্রেই ছাড় নাকি? থেকেই তো আমরা যদি 90s এর পরে চিন্তা করি যে ইউরোপের ফুটবল, ভাই সালটা না, লজিকটা বলেন, আমি লজিকটা বলেন না, মানে কি কারণটা কি? কারণটা তখন মানে ফুটবলটার বেসটাই ছিল হচ্ছে ল্যাটিন আমেরিকা কেন্দ্রিক। ওইখানেই ফুটবলের বিশ্বকাপটা শুরু, সেই 1930 সালে উরুগুয়ের থেকে শুরু করে আপনি দেখেন, তারপর থেকে কিন্তু ওই মানে এই সব মানে অনেকে দেখতেছে, খেলার অনেক জানাশোনা লোকজন দেখে, ফুটবলের যে বেসটা লাতিন আমেরিকার দিকে, এই ধরনের কথাবার্তা বলবেন না। না না, শুরুটার কথা বলছি, যে বিশ্বকাপের শুরু, যার ফলে তারপরের বছর ইতালিতে হয়েছে, তারপরের বছর ইতালিতে হয়েছে। এবং সেই আমলে পেলে ছাড়া যারা ভালো ভালো ফুটবলার ছিলেন সেই আমলে, তাদের বেশিরভাগই তো ইউরোপে খেলেছেন দিন শেষে। আমি সেই কথাই বলছি, আপনি আগে যুক্তিটা শুনেন। ওই সময় যে ফুটবলটা ল্যাটিন আমেরিকায় জনপ্রিয় করেছে, কে করেছে? ল্যাটিন আমেরিকা তথা ব্রাজিল বা যেখানে করুক, কিন্তু পেলের কারণে হয়েছে। এবং পেলে ছিল যেখানে হচ্ছে 3টা বিশ্বকাপ জয়ী এবং পরপর 2বার বিশ্বকাপ যে ব্রাজিল পাইলো, এই কৃতিত্ব কিন্তু কারণ নাই। অবশ্যই এবার আপনার মুখের কথায় যদি বিশ্বকাপ নিতে পারেন, তাহলে অবশ্যই আর্জেন্টিনা এবার ওই ব্রাজিলের সেই রেকর্ড ভেঙে দিচ্ছে, এবং জার্মানি ভেঙে দিচ্ছে না, ছুটছে। আমরা ভুলভাল রেকর্ডের ভাগিদার হইতে চাই না। এইবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, তাহলে তারা ব্রাজিলের রেকর্ড স্পর্শ করবে। যুক্তি দিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে অযুক্তি, সেই যুক্তির কথাই তো বলতেছি আমি। এবার ব্রাজিল বিশ্বকাপ নিবে, কেন নিবে? আপনার কাছে অসম্ভব লাগতে পারে বা অদ্ভুত লাগতে পারে, আপনি আবার আরেক যুক্তি চলে গেলেন। আপনি পরে যান ব্রাজিল কেন বিশ্বকাপ নিবে, সেই সব যুক্তিতে পরে যাচ্ছে ভাই। এই ইস্যুর মীমাংসা করেন। আপনি পেলের সাথে কারো তুলনা হয় না, তার আমার কথাটা নিবেন না। হতে পারে সে রিলেভেন্ট কথা বলতেছে, আপনি একটু শুনেন। আপনি পেলের ইস্যুটা সমাধান করে যান আগে। ধরেন পেলে, আমি এবার একটু আমি পেলে প্রসঙ্গে কথা বলি। পেলে নিঃসন্দেহে কিংবদন্তি ফুটবলারের বিষয়ে কোনো সন্দেহ নাই। 58-62-তে 2বার বিশ্বকাপ জিতছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন আপনারা যখন মানে জনপ্রিয়তা প্রমাণ করতে গিয়ে যখন ভুলভাল যুক্তি দেন, তখন তার জনপ্রিয়তাই প্রশ্নের মুখে পড়ে। আপনি লাতিন আমেরিকায় ফুটবল জনপ্রিয় করেছেন পেলে বলেছেন, কে করেছেন? পেলে। কিন্তু আপনি যদি যুক্তিটা এভাবে বলতেন, আমি বিশ্বাস করি আপনি হয়তো সেটাই বলতে চেয়েছেন যে লাতিন আমেরিকায় ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে হচ্ছে পেলের একটা অবদান আছে। কিন্তু লাতিন আমেরিকায় ফুটবল বহু আগে থেকে জনপ্রিয়। 1930 সালে উরুগুয়ে জনপ্রিয়, এবং 1950-এ আপনাদেরই ঘটনা, এটা ট্র্যাজেডি ঘটনা, মারাকানায় যে ঘটনা ঘটছিল, উরুগুয়ে আপনাদের
আপনাদের মুখে চুনকালি লেপে দিছিল নিজেদের স্টেডিয়ামে যখন, তখন কিন্তু হার্ট অ্যাটাক ও মারা গেছিল কিসের লোকজন সেটা বলি। এখন পেলের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কথা বলতেছিলাম, পেলের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলতেছিলাম যে এখন অনেকে বলে যে পেলের সময় অফসাইড ছিল না, এখন সেইটা তো আমরা দেখতে চাইতেছি না যে তিনি কয়টা গোল অফসাইডে করছে, এত বড় বড় ঘাস ছিল মাঠে, সেইগুলোও আমাদের বিবেচনা, সেইগুলোও বিবেচনা। আমরা আপনাদের মতো বলবো না হ্যান্ড অফ গড, পেলে নিঃসন্দেহে কিংবদন্তি ফুটবলার, কিন্তু ধরেন মেসির কিংবদন্তিত্ব বা মেসির গ্রেটেস্ট ফুটবলার অন আর্থ হওয়ার ক্ষেত্রে কত শর্ত আপনারা দিচ্ছেন, প্রত্যেকটা হার্ডল তাকে পার হইতে হইছে। আপনারা বলছেন মেসি আর্জেন্টিনার না যতখানি বার্সেলোনা, সেই প্রশ্নের জবাব মেসিকে দিতে 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 তিনি দুর্দান্ত পারফর্ম করছেন আর্জেন্টিনা হয়ে, কিন্তু আর্জেন্টিনা হয়তো দলগত সাফল্য সেই সময় হয়তো দেখাতে পারেন নাই। আপনারা বলেছেন মেসি আর্জেন্টিনা হয়ে কিছু করতে পারবে না, পরপর 3টা ফাইনাল খেলছে তারা, বিশ্বকাপ সহ 2টা কোপা আমেরিকার ফাইনাল, ফাইনালে হারকেই আপনারা সিদ্ধান্ত মেনে নিছেন শেষ পর্যন্ত। মেসিকে রিকর্ড নাই, মেসিকে সাফল্য প্রমাণ করতে 8টা বেলন ডিওর জিতেও কাজ হয় নাই, মেসির সাফল্য প্রমাণ করতে 3টা চ্যাম্পিয়ন্স 5টা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও কোনো লাভ হয় নাই। মেসিকে তার সাফল্য প্রমাণ করতে আপনার শেষ ধরছেন বিশ্বকাপ নিয়ে, যে বিশ্বকাপ না থাকলে সে কিংবদন্তি না, সেই শর্ত পূরণ করছে। এখন এখন তো একজন প্লেয়ার এতগুলো শর্ত পূরণ করে গ্রেটেস্ট ফুটবলার অন আর্থ হয়েছে, গ্রেটেস্ট অফ অল টাইম হয়েছে, তাহলে একজন ফুটবলার যিনি কিনা নিজ দেশের বাইরের কোন ক্লাবেই কখনো খেলেন নাই, তাকে আমরা কেন গ্রেটেস্ট অফ অল টাইম মেনে নিব বলেন তো ভাই? এটা কি আপনার গ্রেটেস্ট অফ অল টাইম? না না, পিটার ডিউরি, আপনারা শুনবেন, আপনারা যখন ফুটবল খেলা দেখেন তখন শুনবেন একটু মন দিয়ে। 2022 সালে আপনারা আনছেন এই গ্রেটেস্ট অফ অল টাইম, এটা আপনারা করে তুলছেন। তার কারণ আপনারা যখন মেসি সমস্ত পরিসংখ্যানে সমস্ত কিছু দিয়ে মেসি যখন এগিয়ে, তখন আপনারা বলেছেন বিশ্বকাপ জিতে দেখাও। যখন আপনাদের ভাষায় বিশ্বকাপ জিতেছে, তখন পিটার ডিউরি, যাকে বলা হয় পোয়েট অফ কমেন্ট্রি, তিনি বলেছেন নাও ডিবেট ইজ ওভার, দ্য অল টাইম গ্রেটেস্ট তো আপনি কি সেটাকে স্বীকৃতি হিসাবে নিচ্ছেন? অবশ্যই না। একজনের কথা কেন ভাই, আমরা তো লজিকটা খুব বুঝি। শুনেন ভাই, আপনার সমস্যা হচ্ছে আপনাকে যেটা প্রশ্ন করতেছি সেইটা এড়িয়ে যেতে চাচ্ছেন। যখন আমি প্রশ্ন করেছি আমার মেসি এতগুলো শর্ত পূরণ করে গ্রেটেস্ট অফ অল টাইম হয়েছে, তারপরেও আপনি তাতে আপত্তি তুলছেন। আমি এখন মেসি না, আপনি আপত্তি করেন, আপনি আবার আপত্তি করেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমি জাস্ট এইটা বলতে চাচ্ছি রাশেদুল বলেন যে না আমি বলছি বা অমুক বলছে তমুক বলছে, কিন্তু স্বীকৃত পেলে, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত পেলে গ্রেটেস্ট অফ অল টাইম, কোথায় স্বীকৃত? এটা কে স্বীকৃতি দিছে? কে স্বীকৃতি দিচ্ছে মানে পুরো বিশ্ব ফুটবল স্বীকৃতি দিচ্ছে। কে বলছে কে? মানে বিশ্ব ফুটবল কে ভাই? ইয়াকে কে স্বীকৃতি ফিফা? মেসিকে কে স্বীকৃতি দিচ্ছে? ফিফা। আমাদের একজন পার্টিসিপেন্ট শোভন চক্রবর্তী, আমার মনে হয় ওনার ইন্টারনেট সমস্যার কারণে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। ওনাকে কোনো সম্মান রেখে বলতে, আসলে ইন্টারনেট কিছু না ভাই। আমি মেসিকে শ্রেষ্ঠ মানি নাই দেখা সে অভিমান করে চলে গেছে। ভাই আমি তোরে বলে দিচ্ছি, আমি একটা কাগজে স্ট্যাম্প করে লিখে দিব মেসি শ্রেষ্ঠ, তোমার বন্ধু, খুব কাছের বন্ধু, কাছের মানুষ, তুই ফিরে আয়, বিদায় নিয়ে যাও অন্তত। আমি আপনার এই আহ্বান তার কাছে ফরওয়ার্ড করব, আপনার এই আহ্বান তার কাছে ফরওয়ার্ড করব, এবং আপনাদের এই বিতর্ক নিয়ে আমরা আবার দর্শকের সামনে হাজির হব, যেহেতু বিষয়টি আজও আনডিসপিউটেড থেকে যাচ্ছে। আমরা এটার একটা ফাইনাল ভার্ডিক্ট দর্শকদের কাছ থেকে চাইব। আচ্ছা, আমি দুঃখিত, আমাদের কাছ থেকে কানেক্ট হয়েছেন। আমার ফোন চার্জের অভাবে শেষ হয়ে গেছিল। আমরা শেষ যে প্রসঙ্গে ছিলাম যে লিওনেল মেসিকেও আসলে ফিফা স্বীকৃতি দেয় নাই। আমি একটা কথা বলি, শুনেন, আমার মনে হচ্ছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আজ রাত শেষ হয়ে যাবে কিন্তু এই যুদ্ধের শেষ হবে না। আমার মনে হচ্ছে আমরা এই তর্কটা আরো একদিন দর্শকের সামনে নিয়ে আসি, তারা যাতে ফাইনালি রায় দিতে পারে যে আপনারা কে সঠিক আর কে সঠিক নয়। কিন্তু যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে সব মানে তালগাছ আমার। দুজনেরই পক্ষে বিপক্ষে প্রচুর যুক্তি আছে, তো আমি আশা করবো আমার মনে হয় আপনিও একটু
আমিও একটু পক্ষপাতিত্ব করতেছেন, তার কারণ আমার প্রতিপক্ষ খুব একটা যুক্তিতে থাকতেছেন না। হতে পারে। তিনি হতে না, পারে। আমি আমার শেষ কথা বলতে বলতেই তো শেষ হয়ে যাচ্ছিল, এবং তিনি প্রতিবারই এই কাজটা করতেছেন। আপনারা আমি মেসিকে দুইজনে শান্ত হন, দুইজনে শান্ত হন। না, নাটক করে চলে যায় নাই, নাটক এই যে অদ্ভুত। শুনেন ভাই, এই যে এই কাজটা করেন না। এই রাশেদুল শুনেন, আমি নাটক করে যাই নাই, চার্জের অভাবে গেছিলাম, আর সেই জন্যই আমি ওই প্রসঙ্গেই ফিরতে চাচ্ছি। চাচ্ছিলাম যে পেলেকেও আসলে ফিফা তো স্বীকৃতি দেয়, আপনি বলতেছেন বিশ্ব ফুটবল স্বীকৃতি দিয়েছে, এই টাইপের কথা হচ্ছে গায়েবী কথা। আর আমি মেসির মানে শ্রেষ্ঠত্ব প্রমাণে অনেকগুলো লজিক দেখাইছি, যে তিনি 8টা ব্যালন ডি'র জিতেছেন, তিনি নিজ দেশের ক্লাব, অন্য ইউরোপিয়ান ফুটবলের ক্লাব। আমাকে শেষ করতে দেন আসলে, প্লিজ আমাকে শেষ করতে দেন। রাশেদুল, আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। আমি বলতেছি আসলে আপনি আমাকে শেষ করতে দিন ভাই। মানে আওয়ামী লীগ বিএনপির তর্ক তো করতেছি না এখানে, কথার মাধ্যমে কথা বললেন না। সেটা হচ্ছে যে আমি বলতেছি যে মেসি এত কিছু করার পরেও আপনার তাকে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছেন। আর আমি বললাম যে পেলে আমাকে ভাই শেষ করতে দিচ্ছেন আবার। আপনি কি ব্যারিস্টার ফুয়াদ নাকি ভাই? আমি ব্যারিস্টার পদ হইতে যাবো কেন ভাই? আমি শুনছি তো। সেইটাই, আপনি কথাটা শেষ করতে দেন। আপনি যখনই বুঝতে পারেন যে আপনি একটা বেকায়দায় পড়ে যাচ্ছেন, তখন আপনি কথা বলতেছেন। আমি পেলে বা মেসিকে আমার এই স্টেটমেন্টের মধ্য দিয়ে পেলে বা মেসি কেউই যে শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত আমি দিতে চাচ্ছি না। দেখেন, প্রত্যেক প্রিয় দলের মানুষের কাছে কারো লোক শ্রেষ্ঠ থাকবে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি শেষ করতে দেন ভাই, আমি তো আমি লাইনের লোক, বেলাইনের লোক আপনি। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বললেন পেলেকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব ফুটবল, তো হু ইজ বিশ্ব ফুটবল? আর আমার মেসি বিশ্ব শ্রেষ্ঠ যে আমি দাবি করতেছি, তার পেছনে এতগুলো লজিক আছে। আর আপনারা এতগুলো হার্ডল দিয়েছেন যে মেসি তো আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি জেতেনি, মেসি আর্জেন্টিনার হয়ে ট্রফি জিতলো। মেসি তো বিশ্বকাপ জেতেনি, মেসি বিশ্বকাপ জিতলো। মেসির ব্যালন ডি'র আর রোনালদোর ব্যালন ডি'র তো সমান। কথা হচ্ছে মেসি, আরে ভাই, মেসি 3টা ব্যালন ডি'রে এগিয়ে গেল। এতগুলো হার্ডল অতিক্রম করে মেসি, তারপরেও আপনি শ্রেষ্ঠ বলে স্বীকার করতেছেন না। আমি এবার আপনার কাছে প্রশ্ন রাখতেছি, রাশেদুল, আপনি হেরে যাবেন বলে চিৎকার করেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে পেলে তাহলে কেন সেরা? চিৎকার করে কি মার্কেট পাওয়া যায়? তাহলে পেলে কেন সেরা? আপনি যে যুক্তিগুলো আপনি লজিক দেন ভাই। আলবাল নাবৈকা পেলে যে কেন শ্রেষ্ঠ, তিনি ইউরোপে না খেলা সত্ত্বেও তাকে আর একজন আর্জেন্টাইন হিসেবে বা যে কেউ হিসেবে, একজন নিরপেক্ষ দর্শক হিসেবে তাকে কেন শ্রেষ্ঠ মানবে? আপনি তো মানেন নাই আমার ক্ষেত্রে। একজন প্লেয়ার আপনি তো আমার ক্ষেত্রে মানেন নাই রে ভাই। বিশ্বকাপ দলের সদস্য ছিল এবং 2টা বিশ্বকাপ সে বলা যায় নিজ হাতে জিতিয়েছে। আবার হাতে না পায়ে ভাই, মানে হাতে না পায়ে বুঝেন না, মানে হাতের ব্যাপারটা কিন্তু আর্জেন্টিনার, এটা আপনি কখনোই নিতে পারবেন না। কোন অধিকারে আপনি হাতের কথা বলেন? পরে আছি আমরা। তো এমন একজন প্লেয়ার, একটা গবেষণায় দেখা গেছে যদি পেলের সময়ে, ভাই একটা গবেষণা বলবেন না, এইসব বললে আপনার বাড়ি যে ধোয়ায় এটা বোঝা যাচ্ছে। একটা গবেষণা বলবেন না, রেফারেন্স দিয়ে কথা বলবেন। যে পেলের সময় যদি ব্যালন ডি'র থাকতো ওই সময় লাতিন আমেরিকায়, তখন পেলে মিনিমাম 10টা ব্যালন ডি'র জিততো। লাতিন আমেরিকায় এখনো ব্যালন ডি'র নাই ভাই। না, যদি মানে তর্কের খাতিরে যদি এরকম একটা লোক লাতিন আমেরিকায় খেললে তার ব্যালন ডি'র দেওয়ার কোনো কারণ নাই। ওই সময় যদি এই সিস্টেম, সুনীল ছেত্রী হচ্ছে বিশ্বের 3য় গোলদাতা না 4র্থ গোলদাতা হয়তো এখন। তো আপনি সেই অনুসারে তো বলতে পারেন না যে সুনীল ছেত্রী হচ্ছে বিশ্বের 4র্থ শ্রেষ্ঠ ফুটবলার। তো সান্তোসের হয়ে গোল করা আর রিয়াল মাদ্রিদের হয়ে গোল করা আপনি নিশ্চয়ই এক হিসেবে দেখবেন না। সুনীল ছেত্রীর তুলনা আপনি কেন আনছেন পেলের সাথে? সুনীল ছেত্রী কয়টা ভাই সান্তোসের সাথে আনতেছি, সান্তোস আর রিয়াল মাদ্রিদ তো এক না ভাই, সান্তোস আর বার্সেলোনা এক না। কেন আপনি আনবেন ভাই? স্প্যানিশ লা লিগা আর ব্রাজিলিয়ান ফুটবল লিগ এক না, বা আর্জেন্টাইন ফুটবল লিগ এক না, এটা মানতে হবে আপনাকে। কোনোদিনও ছিল না, কখনোই ছিল না। তো সেইখানের কম্পিটিশন আর ইউরোপিয়ান ফুটবলের কম্পিটিশন কখনোই এক ছিল না, এটা আপনাকে মানতে হবে। ইউরোপ থেকেও সান্তোসে খেলতে গেছে প্লেয়ার, আপনি স্টাডি করেন পাবেন। ইউরোপ থেকে ভাই স্টাডি করতে পারবো না, আপনি এই ধরনের গায়েবী তথ্য দিবেন না, আমাদের নাম সহ উল্লেখ করবেন।
ভাই আপনি প্রোগ্রাম শেষ করেন, এই অযৌক্তিক যুক্তি করে কোনো লাভ নাই। কার সাথে ভাই অযৌক্তিক যুক্তি তো আপনি দিচ্ছেন, আপনি বলতেছেন আপনার তথ্যসূত্রগুলো খেয়াল করবেন। আমি হোস্ট, মাননীয় হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, একটা গবেষণায় দেখা গেছে পেলে সম্পর্কে তিনি বলেছেন বিশ্ব ফুটবল স্বীকৃতি দিয়েছে। আমি জানতে চেয়েছিলাম বিশ্ব ফুটবল ফিফা কিনা, তিনি বলেছেন না। তিনি আবার বলেছেন ইউরোপ থেকেও কোনো কোনো ফুটবলার সান্তোসে খেলতে গিয়েছেন, আপনি একটু স্টাডি করবেন। তিনি হচ্ছে এখন হয়তো ইন্টারনেটে খোঁজ করতেছেন, দেখেন বলা যায় কিনা, একটু নকল করে হলেও যদি বলা যায়। এরকম ভুলভাল মানে তথ্যসূত্র, বর্তমান যুগে তথ্যসূত্র খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে এই আমি লিভ নিব, কারণ আমার 1% আচ্ছা। চার্জ আছে সেটা বলার জন্য। আপনার মতো আমি ওকে, আমরা এই এপিসোডটা শেষ করব। এই এপিসোডটা শেষ করব। এই তার আগে মনে করিয়ে দিই, ব্রাজিল বর্তমানে ব্রাজিল বিশ্বকাপ জিতবে সেই প্রসঙ্গে কথা বলেছিল। ব্রাজিলের এই সময়ে তারা ফিফা র্যাঙ্কিং কততম জানি না, তারা ষষ্ঠ হয়ে কোয়ালিফাই করেছে এবং লাস্টের 24 বছরে তারা একবারই সেমিফাইনাল খেলছে। সেই সেমিফাইনালে 7-1 রেজাল্ট হয়েছিল, 7-1, আর বাকি সব হচ্ছে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল বেশি, লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে 2টা ফাইনাল খেলছি আমরা, লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে 2টা ফাইনাল খেলছি। সুতরাং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আর্জেন্টিনার ধারে কাছে ব্রাজিল নাই। আমাদের মুখোমুখি দেখা হয়েছে কোপা ফাইনালে, হারাইছি, প্রীতি ম্যাচে দেখা হয়েছে, হারাইছি। সুতরাং এই মুহূর্তে কারেন্ট ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার ধারে কাছে ব্রাজিল নাই। আমরা মুখোমুখি লড়াইতে হারাইছি, আমরা বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে ভালো করেছি এবং ফাইনালে সরাসরি আপনাদেরকে হারায় লাস্ট কোপা আমেরিকার শিরোপাটা আমাদের। প্রীতি ম্যাচে আপনাদের সাথে দেখা হয়েছে, সেখানে হারছেন। সুতরাং কারেন্ট ফর্মে, বর্তমান ফর্ম বিবেচনায় আপনারা আমাদের ধারে কাছে নাই। ইতিহাস ঐতিহ্য আরো ভালো করে পড়াশোনা করে সেকেন্ড এপিসোডে আইসেন। নাম্বার 1 টিম আর্জেন্টিনা, নাম্বার 1 টিম এখন র‍্যাঙ্কিং এ। না, ব্রাজিলের চেয়ে ভালো টিম। ব্রাজিলের চেয়ে ভালো টিম। আমি কথা হচ্ছে যে ব্রাজিল কাপ নেবে। আপনি যদি শুনেন ভাই, এখন যদি ফ্রান্সের সাথে আপনি যদি ফ্রান্সের সমর্থক হইতেন তাইলে কারেন্ট ফুটবল নিয়ে এখন কথা বলতাম। পরের ধরনের পোদ্দারি করা লোকজনের সাথে কারেন্ট ফর্ম নিয়ে তর্কাতর্কি করে পোষানো হবে না, কারণ আপনি লজিক বুঝেন না। আমি শুরুতেই যে 2টা তুলনামূলক আলোচনা ছিলাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে বর্তমান ফর্ম বিবেচনায় কে সেরা। ব্রাজিল কাপ নিবে, কারণ হচ্ছে 2002 সালে ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, এবারও বিএনপি ক্ষমতায়, এবারও ব্রাজিল কাপ নিবে, কোনো যুক্তি নাই। আমি গেলাম, ফিনিশ। ফর্মে ফিরছেন আপনি ফর্মে ফিরছেন, দুর্দান্ত লজিক দেখা গেলেন রাশেদুল। 2004 সালে আর্সেনাল স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে যে এত প্রতিভা, আপনি আগে কেন দেখেন নাই ভাই? প্রিমিয়ার লিগ দিচ্ছে তো এবার ব্রাজিলের কাপ নিয়ে কেউ ঠেকাইতে পারবে না, শিওর। ওকে আপনি যান ভাই, আপনি বিতর্ক বন্ধ করেন। আমার মোবাইল 1%। আপনি আপনার রূপ লাস্টে দেখাই দিচ্ছেন। এবার আপনাকে রিকোয়েস্ট করছি আপনি একটু থামেন। আসলে পরিস্থিতি যেদিকে গেছে এই ব্যাপারটা আজ সমাধান হবে না। এই ব্যাপার কখনোই সমাধান হওয়ার কিনা সেটা তো আমরা সন্দিহান। তবে আজকের মতো যে সমাধান হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তো আগামী পর্বে দর্শক আপনারাই আসলে বিচার করবেন যে কে সঠিক। আমরা আজকের মতো দ্রুত সমাপ্ত, বিচারের কিছু নাই। আর আমি হোস্টে অনুরোধ করব, ব্রাজিলের একজন যুক্তি বোঝা লোক যদি আনা যায় আমার সাথে ভালো হয়। আমি হোস্টে অনুরোধ করব আমার প্রতিপক্ষরে বারবার নিয়ে আসুক, কারণ তার আপনারা লিড দিবেন, আপনার ফোনে 1% চার্জ, বিএনপি আর ব্রাজিল একসাথে মিলায় টেবিল থাকবে, আপনি লিড নিলেন। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি যে আমার ফোনে কয় পার্সেন্ট চার্জ ছিল। আর আপনি তো সেটা ঠিক আছে, আপনি তো লিড দিলেন। বিএনপি আর ব্রাজিল যুক্তি দেখায় যে অসামান্য যুক্তি দেখাইছেন, ব্রাজিলের সমর্থকরা যে লজ্জা পাইছে আপনারা নিয়ে, আপনি জানেন। আমি আপনাকে যে একটা অযৌক্তিক যুক্তি দিচ্ছি, আপনি তো কথা খেয়াল করে শুনতে হবে। তো অযৌক্তিক হিসেবে তো এই যুক্তি দেওয়া যায় না ভাই। আপনি যে যতগুলো আপনি বিদায় নেন, ওনারা রিমুভ করলেন, ওনার 1% চার্জ, বিদায় নেন। গোল করে সেটা যুক্তিকতা দেখান যে না, যদি চুরি করি তাহলে ধরা না পড়ি, তাহলে সেটা হচ্ছে শিল্প। আমি বললাম না, আপনারা যদি চুরি না করতেন তাহলে আপনাদের কাছে ওই আলাপ শুনতাম। আপনারা যদি সাধু পুরুষ হইতেন তাইলে ওই আলাপ শুনতাম। ফুটবল খেলায় কেউ সাধু পুরুষ না, ফুটবল খেলায় কেউ সাধু পুরুষ না, এটা বুঝতে হবে। এটাই তো আমি বলতে চাইছি, আমিও তো তাই বলতে চাইছি ভাই।
আমিও তাই বলতে আপনি চাইছি, সেটা ফুটবল স্বীকার খেলায় কেউ করেন সাধু নাই, পুরুষ কিন্তু না। আপনার পরে যেটা যাচ্ছে আপনি সেটা নিয়ে কথা বলছেন। আমি এই কাজ আপনি করতেছেন। নেভার, আমি সে কাজ কখনোই করি নাই। আপনি 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 যখন ম্যারাডোনা হ্যান্ড অফ গড হচ্ছে তখন সেটা অপরাধ হয়ে যাচ্ছে। নেইমার যখন হাত দিয়ে গোল করতে যায় রেড না, না, কার্ড দেখতেছে চোর তখন তো বলতেছেন চোরই, সাধু পুরুষের চোর খেলা তো না। চোরই, যে কোনো মোটেই এক না, জায়গায় থাকেন। সেটাকে সমর্থন করছে না। চোর তো চোরই, সে ম্যারাডোনা হোক, সে নেইমার হোক, সে মেসি হোক, চোর তো চোরই। হ্যাঁ, তার মধ্যে স্মার্ট চোর আছে, তার মধ্যে স্মার্ট চোর আছে, যে নেইমার হচ্ছে আনস্মার্ট চোর আর ম্যারাডোনা স্মার্ট চোর।